নমস্কার। সারা রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক এএসদেরকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে যে বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন তা নিরসনের জন্য কিছু আলোচনা বা কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। অসংখ্য ফোন আসছে ডিসিএফ ফর্ম ফিল আপ করা, সাম্মানিক বৃদ্ধি ও ৬০-৬৫ অপশানে থাকা শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ চালু নিয়ে। আমি প্রথমেই যে কথা বলবো যে ৬৫ অপশানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের এই ডিসিএফ ফর্ম ফিল আপ করে জমা দিতেই হবে, না হলে আগামীতে সমস্যায় পড়তে পারে। তাই নিজেরা উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব ফর্ম ফিল আপ করে ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যে পাঠানোর ব্যবস্থা করুন। এই ফর্ম ফিল আপে তেমন কোনো সমস্যা নেই। দুটি জায়গায় জন্য বেশি ফোন আসছে, স্বামী অথবা বাবার নাম লেখার ক্ষেত্রে। আপনার যদি স্বামী হয়, স্বামী যদি থাকে স্বামীর নাম লিখবেন, বাবা হলে বাবার নাম লিখবেন। এবং রিলেশনের ক্ষেত্রে যেটা লিখেছেন আপনি, বাবার নাম লিখে থাকলে বাবা লিখবেন, আর স্বামীর নাম লিখে থাকলে স্বামী লিখবেন। এখানে আর কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সেল চেক বা পাসবইয়ের প্রথম পেজের জেরক্স। এখন অর্ডারটার ক্ষেত্রে কিছু ভুল আছে বলা যেতে পারে, কিছু ভ্রান্তি আছে। কারণ যেখানে বলা আছে পাসবুক অ্যান্ড ক্যান্সেল চেক, এখন এই দুটোর ক্ষেত্রে যে কোনো একটা হলেই হবে, যেন আপনার পাসবুকের পেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা থাকে। অনেক সময় পাসবুকে যে লেখাগুলো থাকে সেগুলো সঠিকভাবে বোঝা যায় না, বা আইএফএস কোড বা আইএফএস কোডটা সঠিকভাবে লেখা থাকে না। তাই অনেক সময় কি হয়, ক্যান্সেল চেকটার দরকার পড়ে। তাই বাধ্য হয়ে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় বাধ্য হয়ে এসিও বা এএসরা বাধ্য করছেন যে ক্যান্সেল চেক দিতেই হবে। ক্যান্সেল চেক দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যদি কারো পাসবুকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই তথ্যগুলো না থাকে, তাহলে আপনি ম্যানেজারের কাছে যান, ম্যানেজারের কাছে গিয়ে বলুন, ম্যানেজার তার প্যাডে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এফসিআই কোড, আইএফএস কোড সমস্ত কিছু লিখে একটা স্ট্যাম্প করে, এমআইসিআর কোড সমস্ত কিছু লিখে একটা স্ট্যাম্প করে দেবে, এবং সেটা এসিওকে জমা দিলে নিশ্চিতভাবে হবে, এটুকু বলতে পারি। এরপরেও যদি কোনো এসিও বা এএসরা বাধ্য করে ক্যান্সেল চেক দেওয়ার জন্য, তাহলে তাদেরকে জোরের সঙ্গে বলুন যে আপনারা দরকার হলে জেলা বা রাজ্য থেকে জানুন, সঠিকভাবে জানুন যে কোনো একটা দিলেই হবে কি না। তবে আমরা যেটুকু যা জেনেছি তাতে যে কোনো একটাতেই কাজ হয়ে যাবে, না হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় যেটা হচ্ছে যে সাম্মানিক বৃদ্ধি, এ বিষয়ে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব বিভিন্ন বার্তা দিচ্ছেন বা দিয়েছেন তাদেরকে সম্মান রেখেই বলছি, এই সমস্ত বার্তার জন্যে রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা ও এএসরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আমি জানি তারা অনেক পরিশ্রম করে যেটুকু যা বার্তা পেয়েছেন, যেটুকু যা তথ্য পেয়েছেন সেটুকুই তারা বলছেন, কিন্তু আমরাও আমাদের মতো চেষ্টা করে চলেছি। আমরা কোথাও ফাইল আছে, কোথায় কবে কে সাইন করছে, এদিকে না ছুটে আমরা ছুটছি শিক্ষামন্ত্রীর মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা জানি মুখ্যমন্ত্রী ঘোষণা না করলে আমাদের ফাইল ওই ফাইলে বছরের পর বছর ওই ফাইলের মধ্যেই স্তূপ আকারে পড়ে থাকবে, কোনো কাজ হবে না। কিন্তু যদি কোনো ফাইল রেডি না থাকে, তাহলেও যদি মুখ্যমন্ত্রী কোথাও ঘোষণা করেন, তাহলে কয়েক ঘন্টার মধ্যে ফাইল রেডি হবে এবং জিও বেরিয়ে যাবে বলে আমরা মনে করি। তবে এটুকু সারা রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বলবো, বিভ্রান্ত না হয়ে আপনারা ধৈর্য ধরুন। সাম্মানিক বৃদ্ধি হবেই, কারণ কখন হবে, কবে হবে এ কথা যেমন আমরা বলতে পারছি না, তবে এ কথা আমরা জোর দিয়েই বলতে পারি যে নেতাজি ইন্ডোরে বা অন্য কোথাও সবার মাধ্যমে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধির কথা ঘোষণা করবেন, এবং সেই সভায় এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্বরাও উপস্থিত থাকবেন। তৃতীয় যেটা হচ্ছে যে ইপিএফের বিষয়, 65 অপশনে থাকা শিক্ষক শিক্ষিকাদের ইপিএফের বিষয়। এখন কোনো এক ব্যক্তিকে
ইপিএফ এর টেন্ডার দেওয়ার ক্ষেত্রে মিশন ডাইরেক্টর যে অর্ডার করেছেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এই অর্ডার দেখেই অনেকেই হয়তো ভাবছেন যে 65দেরও ইপিএফ চালু হয়ে যাবে। তবে আমি একথা বলছি না যে 65দের ইপিএফ চালু হবে না বা 65দের ইপিএফ কোনোদিনই হবে না বা হবে। এখন সরকার চাইলে বা মহামান্য আদালত চাইলে 65দের ইপিএফ দেওয়াটা কোনো আইনত বাধা নেই। তাই এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায় যে 60 অপশানে যারা আছেন তারা ইপিএফ তো পাচ্ছেনই, 65 অপশানে যারা আছেন তারা ইপিএফ পাবেনই, এটা যেমন জোর দিয়ে বলা যাচ্ছে না, বা পাবেন না এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। তাই আমরা আশা করব যে 65 অপশানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারাও ইপিএফের সুবিধাটা পাক, সরকার এটা দেখুক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।